এখানে ডোনেশন করছিল বা এই বক্সগুলো ডোনেশন করছিল, উদ্যোগটা অবশ্যই ভালো ছিল। হয়তো বা এগুলো নিয়ে কমপ্লেনও ছিল কিছু, বা ধরতে পারেন যে পাঠকের কমপ্লেন ছিল বা মানুষের কমপ্লেন ছিল, আবার দেখা গেছে প্রশংসাও ছিল, সব দিকে মিলেমিশে ছিল সব কিছু। তো আমার এখনও মনে আছে আমি লাস্ট টাইমে একটা বই পড়ছিলাম, সেটা ছিল ম্যাপস অ্যান্ড মেটাফোর্স। এটা বাংলাদেশি এবং ব্রিটিশ লেখকদের একত্রিত লেখা একটা বই। মোটামুটি বাংলাদেশের যত রকমের কন্টেন্ট আছে, নকশি কথা বলেন বা যা কিছুই বলেন, সব কিছু নিয়ে এটা ছিল। জামদানি বলেন, নকশি কথা বলেন, যত কিছুই আছে সব কিছু নিয়ে ছিল। তো মানে শেষবার আমি এটা ঈদের আগে বইটা রেখে যাই এখানে এই বক্সটাতে, এখনও আমার মনে আছে আমি বইটা রেখে গিয়েছিলাম, মনে হয় 3 ভাগের 1 ভাগ পড়া হয়েছিল। এরপর আর বইটা এসে পাইনি আমি। তো এটা একবার না, এর আগেও আমি 2-1টা বই পড়েছি। বই শুরু করতে পারি না, যেমন মূর্তি ভাঙা ছিল একটা, যদিও বা এটা একটু পরের পর আর আমি পড়ি নাই, বেশি একটা এতটা ইন্টারেস্টিং লাগে নাই মূর্তি ভাঙা প্রকল্প। তবে ওইটাও রাখছিলাম, ওইটাও চুরি হয়ে গেছিলো। তো এইভাবে অনেকগুলো বই ছিল যেগুলো কিনা শুধু এইখানে না, এইখানে লেকের যতগুলো বসার স্পট আছে বা জায়গা আছে, বসার জায়গা আছে, সবগুলোতেই বই ছিল। তো দিন শেষে কি দেখা গেল, আমরা যারা এখানে ভাই ব্রাদার বা ছেলে মেয়ে যারাই আসে, দেখা যায় যে কমপ্লেন করতো যে ভাই দেখা গেছে কিছু বই, পরের দিন দেখে যায় নাই। আবার কেউ কিছু বই রেখা যায়, পরিচিত বলেন অপরিচিত বলেন, ডোনেশন বলেন বা কারোর পড়া, মানে সে অলরেডি পড়ে ফেলছে বইটা, রেখা গেল অন্য কেউ পড়বে, এটা পাওয়া যায় না আসলে। এখন যদি বলতে চাই যে কারা চুরি করে বা কারা নিয়ে যায় বইগুলো, আসলে দেখা গেছে বাস্তবতা বা সত্যি হলো ওইটাই, যারা কিনা অ্যাকচুয়ালি বই পড়ে তারাই নিয়ে যাচ্ছে বেশি, সবচেয়ে বেশি নিয়ে গেছে। যারা একটু বই পড়ে বা দেখা গেছে যে যাই করে বা বইয়ের কালেকশন করে, ওরাই সাধারণত এখান থেকে বই সবচেয়ে বেশি চুরি করছে, যেমনটা লক্ষ্য করা গেছে। তো একটা দুইটা করে চুরি করতে করতে শেষ পর্যন্ত যারা কিনা ডোনেশন করতো ওরাও বিরক্ত হয়ে গেছে, এখন আর কোনো বই নাই এখানে। যখন পাওয়া যেত তখন ভালোই লাগতো, হঠাৎ করে যখন মানে একাডেমিক বই পড়তে পড়তে বোর্ড হয়ে যেতাম, তো সোশ্যাল মিডিয়াও দেখা গেছে আর যখন ভালো না লাগতো তখন এসে সাধারণত 2-1টা বই পড়তাম। কিন্তু দেখা গেছে যে এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আসলে দেখা গেছে কিছুই নাই। একটা কথাই আছে যে নাই মামার চাইতে কানা মামা ভালো, এখন কানা মামাও এখানে নাই। তো সত্যি কথা হচ্ছে যে এই যে বইয়ের বক্সের দিকে তাকিয়ে আছি আমি, ভিতরের যা কিছু ছিল সবই চুরি হয়ে গেছে, শুধু ফাঁকা একটা বক্স আছে। 2-1টা কাগজও ছিল, কমপ্লেন করাও ছিল যে হ্যাঁ বইয়ের কালেকশন কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে ভালো না, বা পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে না কিছু বই, আবার অনেক বই খুবই প্রশংসাযোগ্যও ছিল। কিছুই নেই এই মুহূর্তে আসলে সত্যি কথা বলতে। যদি এই অভ্যাসটা যদি বাঙালি কোনোদিন মানে পরিত্যাগ করতে পারে, তবে যদি আমরা আবার এই বইগুলা আগের অবস্থানে ফিরে পেতে পারি। কারণ দেখা গেছে সবারই ধারণা যে আমি আজকে বইটা দেখে গেলাম, আমি যদি বইটা রেখে যাই এখানে, পরে যদি রেখে যাই, যদি কালকে এসে না পাই তাহলে আমি বইটা নিয়ে গেলাম। এখন ধরেন যে সে নিয়ে গেল, সে ভাবতে ভাবতে নিয়ে গেছে যে আমি আগামীকালকে এটা ফেরত রেখে যাব, কিন্তু দেখা গেছে সে আর কখনো ফেরত রাখতে আসেনি। এরকম করতে করতেও বই হারিয়েছে অনেকে। আবার দেখা গেছে যে মনের খুশিতে নিয়ে চলে গেল একটা বই হাতে করে, বা লুকিয়ে নিয়ে চলে গেল, এরকমও হয়েছে। আবার এরকমও দেখেছি যে মানসিক প্রতিবন্ধী একজন ব্যক্তি, সেও কেন যেন একটা বই নিয়ে চলে গেলো, আমি জানি না আসলে কী কারণ। ওইটা সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন দিয়েছে, যে মনে প্রশ্ন জাগিয়েছে যে ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটাও কেন একটা বই নিয়ে গেল, সাথে বইও পড়তে পারে না অ্যাকচুয়ালি।